আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় অবস্থান করছো। তোমাদের মাঝে আমি আজ উপস্থিত হয়েছি কৃষি শিক্ষা বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাসে। তৃতীয় ক্লাসে আমি আজ তোমাদের মাঝে আলাপ করব উদ্যান ফসল নিয়ে। উদ্যান ফসল নিয়ে আলোচনা করার আগে তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে মাঠ ফসলের যে বিভিন্ন ফসল তার পরিচিতি, সেই পরিচিতিটা নিয়ে আমি বাকিটা আজকে তোমাদের মধ্যে উদ্যান ফসল নিয়ে আলোচনা করব। উদ্যান ফসলের ধারণা দিব, উদ্যান ফসলের বৈশিষ্ট্য বর্ণনা করিব, উদ্যান ফসলে চাষকৃত জমির পরিমাণ, ফল ও সবজির পুষ্টিমান তালিকা, বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ফলের উৎপাদন, তারপরে যেটা আসবে সেটা হলো আমাদের বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সবজির উৎপাদন, তারপরে আসবে বাংলাদেশের শাকসবজির যে আবাদযোগ্য জমির পরিমাণ, সর্বশেষে যেটা আমি আলোচনা করব মাঠ ফসল ও উদ্যান ফসলের মধ্যে পার্থক্য। তাহলে আমি প্রথমে তোমাদের সাথে পরিচিত হতে চাচ্ছি। আমি মোহাম্মদ কাজিম খান আবুল্লাহি, সহযোগী অধ্যাপক, জীবিকা বিজ্ঞান বিভাগে আছি। এবং এছাড়া আমি তোমাদের একটি বই রচনা করার সাহায্য করেছি। সেই বইটা আশা করি তোমরা পাবে এবং আমাদের সাথে স্যারও তোমাদেরকে এটা বলে দিবে। তা আমি তোমাদের মাঝে উদ্যান ফসলটা নিয়ে আলাপ করতে গেলে যা যায়, কৃষি বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য অংশ হলো উদ্যান ফসল। উদ্যান ফসল বাগান ফসল হিসেবে সাধারণত পরিচিতি লাভ করে। উদ্যান ফসল এক কথা বলতে গেলে যেটা বোঝায় আমি বলে দিচ্ছি তোমাদের। এই জাতীয় ফসলের প্রতিটা গাছের আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে যত্ন নিতে হয় এবং পরিচর্যা করতে হয়। এটা হলো তাদের উদ্যান ফসলের একটা প্রধান বৈশিষ্ট্য। উদ্যান ফসল সাধারণত বাগানে বেড়া দিয়ে, যেটা আমরা বলি, অত্যন্ত পরিচর্যার মাধ্যমে চাষ করতে হয়। বাংলাদেশের কৃষিতে এর অবদান অপরিসীম। কালের বিবর্তনে উদ্যান ফসল এখন আর বাগানের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন মেঠো ফসল হিসেবে, ফিল্ড ক্রপ মেঠো ফসল হিসেবে বা খোলা মাঠেও অধিক পরিমাণে জমিতে এটা উৎপাদিত হয়ে থাকে। উদ্যান ফসল হচ্ছে কৃষি বিজ্ঞানের সেই শাখা বা এমন সব বিশেষ যত্ন সহকারে চাষকৃত ফসল ও উদ্ভিদের সাথে সম্পর্কিত, যেগুলো মানবজাতি কর্তৃক খাদ্য ও ওষুধ হিসাবে এবং মনোরঞ্জনের জন্য সরাসরি ব্যবহার করা হয়। যে সকল ফসল সাধারণত স্বল্প ও সীমিত পরিসরে বন্যামুক্ত ক্ষুদ্রতায়নের উঁচু জমিতে বেড়া দিয়ে বেষ্টনীর মাধ্যমে বিশেষ যত্ন ও পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয়, সেগুলিকে বলা হয় আমাদের উদ্যান ফসল। উদ্যান ফসলের যে ধাপগুলি দেখা যাচ্ছে, সাধারণত আমাদের বসত বাড়িতে এগুলি করে থাকি। এই যে যে ফুলকপি, বেগুন, আমরা শসা বলি, চিচিঙ্গা বলি, একটা টমেটো, উর্বর জমিতে রাস্তার ধারে করি, যেমন প্রতিটি জমিতে মধ্যে করে থাকি, শিক্ষা প্রতিষ্ঠানে করি, উপাসনালয় করে থাকি, যে কোনো সামান্য উঁচু জমিতেও করি, ঘরে বারান্দা বা ছাদেও করে থাকি। তারপরে এগুলো ফসল চাষ করা হয়। এই দেশে উৎপাদিত মোট ফসলের 70% আমাদের কি হয়, উদ্যান ফসল হয়ে থাকে। তাহলে আমাদের উদ্যান ফসল সম্পর্কে একটি ধারণা আমরা মোটামুটি পেয়ে গিয়েছি। এখন এই যে ধাপগুলি দেখাচ্ছে, দেখো, উদ্যান ফসলের এই যে লাউ হচ্ছে, তারপরে কলা গাছ, আম, কাঁঠাল, এগুলো হচ্ছে, এগুলো হলো উদ্যান ফসলের ধাপ বা প্রকার। লাউ, কলা, আম, কাঁঠাল, এগুলি সম্পর্কে তোমাদের পরিচিত হওয়ার জন্য ছবিগুলি দেওয়া হয়েছে। এরপরে আমাদের এই যে 70% যে উদ্যান ফসল হয়, সাধারণত বসত বাড়ির মধ্যে হয়, এগুলো আমাদের উদ্যান ফসল হিসেবে বিবেচিত হয়ে থাকে। বাড়ির ছাদেও আমরা করতে পারি, বাগানও করতে পারি, এবং এগুলি করে আমাদের 70% চাহিদা আমরা মোট ফসলের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। এখন যেটা আসবে উদ্যান ফসলের যে বৈশিষ্ট্য। উদ্যান ফসল বছরে একাধিকবার চাষ করা হয়ে থাকে। ইহা এক বর্ষজীবী হতে পারে, দ্বিবর্ষজীবী হতে পারে এবং বহু বর্ষজীবী হতে পারে। বীজ বা চারা সাধারণত সারিতে বপন করা হয় বা রোপণ করা হয়। এ জাতীয় ফসলের প্রতিটি গাছের পৃথক পৃথক যত্ন এবং পরিচর্যা করতে হয়। বেড়া দিয়ে ফসল রক্ষা করতে হয়। সকল উদ্যান ফসলের পরিপক্কতা সবসময় এক সময় হয় না, ফলে ফসল আমাদের এই ক্ষেত্রে ধাপে ধাপে সংগ্রহ করতে হয়।
তারপরে দেখা যাচ্ছে ফসল তাজা অবস্থায় সংগ্রহ করা হয়, দীর্ঘদিন এটা সংরক্ষণ করা যায় না, অধিক যত্নের সাথে প্রয়োজন হয় এবং বন্যামুক্ত এবং উঁচু এলাকায় ইহা চাষ করা হয়ে থাকে। উৎপাদন খরচ কম এবং ইহার লাভ বেশি। তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলি থেকে আরো উদ্যান ফসল সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার ধারণা হয়ে গেল। এখন আমি যেটা বলবো, উদ্যান ফসলের প্রকারভেদ বার করতে গেলে ব্যবহারের গুরুত্ব অনুযায়ী আমরা উদ্যান ফসলকে সাধারণত 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফলের বাগান, সবজি বাগান, ফল বাগান বা মশল উদ্যান বা মশলা বাগান। ফলের বাগানের মধ্যে যেটা পড়তেছে, যে ফল বাগানের যে উদ্দেশ্য সেই বাগান তৈরি করা, সেটাকে আমরা ফল বাগান বলি। যেমন ফলের মধ্যে সাধারণত আমরা বাগানের মধ্যে যেটা করি, আম, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপে, কুল, এইসব এইসব ফলগুলি আমরা করে থাকি। তারপরে আসি 2 নম্বর, সবজি বাগান। সবজি বাগানের মধ্যে সবজি উৎপাদনের উদ্দেশ্যে যে বাগান গঠন করা হয় সেটা হলো সবজি বাগান। সাধারণত সবজি বলতে রান্না করে খাওয়ার যে আমাদের উপযোগীগুলি উদ্ভিদাংশগুলিকে বোঝানো হয়। যেমন ছবিগুলি দেখাইছিলাম আমি একটু আগে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, তারপরে আসছে কাঁকরোল, তারপর আসছে করলা, তারপর আসছে পালং শাক, তারপর আসছে পুঁই শাক, তারপর আসছে লাল শাক, তারপর আসছে ইত্যাদি। আর বাংলাদেশের প্রায় 60 প্রকার আমাদের এই শাকসবজি বর্তমানে চাষাবাদ করা হয়। এরপর আসছে 3 নম্বর, যেটা ফুল বাগান বা পুষ্পোদ্যান বলি আমরা। ফুল উৎপাদনের জন্য এবং স্থানীয় সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে যে উদ্যান বা বাগান ফুলের গাছ ও সুদৃশ্য গাছমালা জন্মানো হয়, সেটিকে সাধারণত আমরা পুষ্পোদ্যান বা ফুল বাগান বলে থাকি। ফুল বাগান প্রায় 30 প্রকারের ফুলের আমাদের দেশে চাষাবাদ করা হয়। যেমন চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, রজনীগন্ধা ইত্যাদি ফুল আমরা আমাদের দেশে এখন উৎপাদন হয়। লাস্ট যেটা আসছে ফসল উৎপাদন বা মশলা বাগান। মশলা উৎপাদনের জন্য যেই সকল বাগান করা হয় সেটাকে আমরা বলবো মশলা উদ্যান বা মশলা বাগান। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে হলুদ, মরিচ, আদা, পেঁয়াজ, রসুন, জিরা, এলাচ সহ প্রায় 30 প্রকারের মশলার চাষ বাংলাদেশে করা হয়। এরপর আমাদের এই যে চাষাবাদগুলি দেখাইছি, তারপরে আমাদের এখানে ছবিগুলি একটু দেখাই দিচ্ছি, সুন্দর ছবি, যে উদ্যান ফসলের যে গুরুত্বটা আসবে। উদ্যান ফসলের গুরুত্ব বলতে গেলে সবজি ও ফলের ব্যবহার, অর্থাৎ খাদ্যকে পুষ্টির দিক থেকে আমরা যদি সুষম করতে চাই, সেই প্রয়োজন অনুযায়ী সবজি ও ফল আমাদের দেশে খাওয়া উচিত। নিয়মিত প্রচুর পরিমাণে যদি আমরা সবজি খাই, সেই সবজি খাওয়ার ফলে ভিটামিনের বি এর ঘাটতি আমাদের পূরণ করা যায়। সব ধরনের খাবারের মধ্যেই আমাদের এই শাকসবজির যে এই উদ্যান ফসলগুলিতে ক্যালসিয়াম ও আয়রন আছে। ফুলের বেশিরভাগ অংশ মানুষের বিনোদনের কাজে আমাদের ব্যবহার করা থাকে। এই জায়গায় দেখা যাচ্ছে যে এই যে এই শাকসবজি ফসলের মধ্যে কিন্তু আমাদের ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, তারপরে আসছে মিষ্টি কুমড়া, করলা, কাঁকরোল ইত্যাদির আবাদ আমাদের দেশে করা হয়ে থাকে। এই জায়গায় দেখা গেছে ফল ও সবজির যে পুষ্টিমানের একটি তালিকা দেওয়া হলো, যেটা কৃষি প্রযুক্তি হাত বই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত হয়েছে 2006 সালে। সেই খণ্ডের 2 থেকে আমি নিয়েছি, যে বিভিন্ন ধরনের ফলের নাম: আম, কাঁঠাল, লিচু, আনারস, কাঁচা পেঁপে, কুল, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, কাঁকরোল, করলাটা, এগুলি সকল ধরনের সবজি। যে সবজিটা নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি, বাংলাদেশে প্রায় 60 প্রকারের শাকসবজি চাষ করা হয়। এটার মধ্যে কি পরিমাণে খনিজ পদার্থ থাকে গ্রামে দেখাচ্ছি, শর্করা কি পরিমাণে থাকে, খাদ্য শক্তি কি পরিমাণে থাকে, ক্যালোরি, ক্যালসিয়াম এটাকে বলেছিলাম একটা পুষ্টিকর উপাদান, ফসফরাস একটা পুষ্টিকর উপাদান, আয়রন একটা পুষ্টিকর উপাদান, ক্যারোটিন যেটা থাকে এত এত মিলিগ্রাম হিসেবে, ভিটামিন বি 1 এবং ভিটামিন সি। এই ফল ও সবজির পুষ্টিমান তালিকাটা আমরা ক্লিয়ার হলাম। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলি খনিজ পদার্থ থাকে। তারপরে আমাদের যেটা আসছে সেটা হলো বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ফলের উৎপাদন, যদি আমি সবজির উৎপাদন যদি আমি ধরি, সেটা হলো দেখা যাচ্ছে যে ফুলকপি সবজিগুলি, যেটা বাঁধাকপি, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, করলা, পুঁই শাক। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 1000 মেট্রিক টনে এইগুলো উৎপাদন হয়। এই উৎপাদনের ফলে এটাও কিন্তু একটা আমাদের এই
পরিসংখ্যান বর্ষপঞ্জি থেকে আমি এই চার্টটা নিয়েছি, তোমরা এটা দেখলে ক্লিয়ার হতে পারবে। তারপরে আমাদের নেক্সট যেটা আসবে সেটা হলো বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ফলের উৎপাদন। সেই গুরুত্বপূর্ণ ফলের উৎপাদনের অর্থ বছরটা দেখিয়ে দিয়েছে। আম কত হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান বর্ষগুঞ্জ 2017 বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড কর্তৃক আয়োজিত। 2016-17তে দেখো আমের উৎপাদন কত বেড়েছে, 1288। কাঁঠাল বেড়েছে, আনারস বেড়েছে, এই পেঁপে বেড়েছে, কলা ওই আগের থেকে বেড়েছে এবং পেয়ারাও বেড়েছে। প্রত্যেকটা ফলেরই দিনের দিন আমাদের উৎপাদন বাড়তেছে। তাহলে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ফলের উৎপাদনের এই চারটা তোমরা একটু দেখবে, দেখলে তোমাদের কিছু কিছু জিনিস ক্লিয়ার হবে। তারপরে আমাদের যেটা আসবে সেটা হলো বাংলাদেশের শাকসবজি যে আবাদযোগ্য যে জমির পরিমাণটা, সেটা যদি আমরা দেখি যে সেটাও আমাদের দেশে অনেক উপকার হয়। এবার লাস্ট যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো মাঠ ফসল। আমি ওই দিন গত ক্লাসে আলোচনা করেছি, আর আজকে উদ্যান ফসলের একটা ধারণা দিয়েছি এবং বৈশিষ্ট্য দিয়েছি, এবং মাঠ ফসল ও উদ্যান ফসলের যে পার্থক্যটা এটা একটু ভালো করে তোমরা দেখলে এই দুইটা ফসল সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ফসল চাষ যদি করি সেটা বলছে এটা হলো বৃহৎ আকারে করতে হবে, এটা ক্ষুদ্র আকারে করতে হবে। উদাহরণ যদি বলি ধান, গম এগুলো মাঠ ফসল একটু আগে আলোচনা করেছি গত ক্লাসে। ভুট্টা, মুগ, সরিষা। আর উদ্যান ফসল আম, কাঁঠাল, আনারস। জমির ধরন যদি ধরি বহুপুষ্যস্থ নিচু জমি, মাঝারি উঁচু জমি, আর এই ক্ষেত্রে সব ক্ষেত্রে উঁচু জমি হবে, কম বেশি উঁচু জমি। ফসলের বীজ ছিটিয়ে বপন করা হয়, এন সারিতে বপন বা চারাতে রোপণ করা হয়। এটা একবর্ষজীবী হতে পারে, এটা কিন্তু উদ্যান ফসলটা একবর্ষীয় হতে পারে, দ্বিবর্ষজীবী হতে পারে, বহুবর্ষজীবী হতে পারে। বেড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঠ ফসলে সাধারণত বেড়া দরকার হয় না, কিন্তু উদ্যান ফসলে বেড়া দরকার হয়। যত্ন পরিচর্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঠ ফসলে যত্ন কম, পরিচর্যা কম লাগে, আলাদা আলাদাভাবে লাগে না, সম্মিলিত, আর এই জায়গায় আলাদা আলাদা দরকার হয়। সেচে ও সার প্রয়োগ অপরিহার্য, তবে এই জায়গায় অধিকাংশ ফসলের জন্য অপরিহার্য। উদ্যান ফসলের জন্য সেচের দরকার হয় এবং সারের দরকার হয়। ফসলের আকার এটা ছোট ও খাটো হয়, এই জায়গায় বড় ও বাড়ি হয়ে থাকে। ফসলের যে পরিপক্কতা বলি আমরা, সেটা এক ক্ষেত্রে একই সঙ্গে হয়, এটা এক ক্ষেত্রে একসঙ্গে হয় না, প্রয়োজন অনুযায়ী, অবস্থা অনুযায়ী এটা দাপে দাপে হয়। উৎপাদন খরচটা বলতে তুলনামূলকভাবে কম কিন্তু লাভ বেশি মাঠ ফসলের, আর ওইটাকে তুলনামূলক বেশি বেশি হয় খরচ কিন্তু লাভ কম। উৎপাদন ঝুঁকি মাঠ ফসলে বেশি আর তুলনামূলকভাবে উদ্যান ফসলে কম। ফসলের মূল্য সাধারণত শুরুতে কম থাকে এবং পরে দেখা যাচ্ছে উদ্যান ফসলে যে তাজা ও পাকা অবস্থা করা হয়। প্রক্রিয়াজাতকরণে দেখা যাচ্ছে যে প্রক্রিয়াজাতকরণ করা যায়, আর এই জায়গায় প্রক্রিয়াজাত করা যায় যেমন আচার, জেলি, সস, মুরব্বা এগুলি বানানো যায়। তাইলে মাঠ ফসল উদ্যান ফসলের যে পার্থক্য তোমাদেরকে আমি দেখিয়ে এলাম, সেই দেখার পরে তোমরা জিনিসটা ক্লিয়ার হতে পেরেছো। তাহলে আজকে যে আমি আলোচনা করিলাম যে উদ্যান ফসলের ধারণা দিলাম, উদ্যান ফসলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম তোমাদের মাঝে, তারপরে তোমাদের মাঝে আলোচনা করিলাম উদ্যান ফসলের গুরুত্ব, তারপরে আলোচনা করলাম তোমাদের সাথে উদ্যান ফসলের ফল ও সবজির পুষ্টিমান তালিকা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি ফসলের উৎপাদন, বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সবজির উৎপাদন, এবং সর্বশেষে যেটা আলোচনা করিলাম সেটা হলো মাঠ ফসল উদ্যান ফসলের মধ্যে পার্থক্য। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, এই আশাবাদ ব্যক্ত করে আমি নেক্সট ক্লাস যেটা তোমাদের এই কৃষি ক্ষেত্রের মাঠ ফসল উদ্যান ফসল গেল, পরবর্তী আমি যেটা পড়বো তোমাদের মৎস্য কালচার, যেটা মৎস্যটা নিয়ে তোমাদের সাথে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। মৎস্য আলোচনা করার পরে শেষে যে পরবর্তীতে আমি লাইফ স্টক, গবাদি পশু, এইভাবে ধাপে ধাপে এই ক্ষেত্রগুলো, কৃষির ক্ষেত্রগুলো আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা আশা করি দেশের অবস্থা ভালো হয়ে যাবে। তোমাদের মাঝে আমরা সরাসরি দেখা করব, সরাসরি ক্লাস দেব, মনের ভাব প্রকাশ করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ কাজিম খান আবুল উলাই আজকের মতো তোমাদের কাছ থেকে